শুভ সকাল সকল বন্ধুদের। আজ আবারও চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। আজ হলো শুক্রবার। কেমন আছো এই গরমে তোমরা? আমাদের রায়গঞ্জে কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে। কদিন যাবৎ বৃষ্টি পড়ায় ভালো ঠান্ডা ছিল, গরমটা তেমন ছিল না, কিন্তু আবার গরম বেড়েছে। এই গরমে কিন্তু একদিক দিয়ে ভালোই হচ্ছে, বেশি গরম পড়ছে। তাহলে সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, আম ভালো করে পাকবে, না হলে তো আবার বেশি বৃষ্টি পড়লে আমে পোকা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু ভীষণই আম খেতে ভালোবাসি। অবশ্য সবাই কম বেশি আমটা একটু পছন্দই করে। আজ বেশি সকালে উঠেছি, এই ধরো 5:10 বাজে। আমার সাথে বাবুও উঠে পড়েছে, তাই সকালেই বিছানা একেবারেই গুছিয়ে নিলাম। সকালবেলা ছাদে গিয়েছিলাম, আজ একটু যেহেতু সময় পেয়েছি, তাছাড়া বাকি বাসি দিন তো সময় পাই না। সব বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ব্রাশ করে স্নান করে জল খাবারের জন্য রুটি করব, আর রান্না হবে পাট শাকের ঝোল আর আলু সেদ্ধ। যেহেতু খুব গরম, তাই হালকা খাওয়া দাওয়াই করব। আর এই পাট শাকগুলো কিন্তু বাড়িতেই লাগানো হয়েছিল। এই এখন দুপুর 12টা বাজে। বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবুর কটা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো একটু ভাঁজ করে নিলাম। আমাদের সবার এমনিতে মোটামুটি 10:30টার সময় খাওয়া হয়ে গেছে। বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছিলাম, একটু কেচে দিয়েছি। যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, আর বাচ্চারা তো সব সময় বিছানার চাদরে নোংরা করে, সেই জন্য ভীষণ পরিমাণে নোংরা হয়। বিছানার চাদরগুলো আমাকে সপ্তাহে বলতে পারো 2-3 দিন কাচতেই হয়। কিছু করার নেই, বাচ্চা মানুষ, বাচ্চা তো নোংরা করবেই, সেটা তো আর বড়দের মতো বুঝতে পারে না। সেই জন্য বাজার থেকে বাবুর জন্য কটা লিচু এনেছিল, তাই দেখি অনেক দিন ধরে প্যাকেটটা পড়েছিল, ভালো আছে কি না। দেখছি না, ভালোই আছে, বাইরে থেকে শুধু শুকিয়ে গেছে, ভেতরে ভালোই আছে। লিচুগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। লিচু বাবু খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওর জন্য লিচু আনা হয়। লিচু, আম এই কটাই ভালোবাসে, তাছাড়া তেমন ফল বেশি খেতে পছন্দ করে না। এই বাচ্চাদের হচ্ছে ভীষণ খাওয়ার ঝামেলা, এত জ্বালাতন করে খাওয়ার সময়। তোমাদের বাচ্চারাও কি তেমনই খাওয়ার সময় প্রচণ্ড ঝামেলা করে? কোনো দিন তো এমন হয় যে খেতে বসি, 11টার সময় খাওয়াতে বসলে আমার খাওয়াতে 1 ঘন্টা লেগে যায়। আর এখন যেহেতু দুপুরবেলা বাবু ঘুমাচ্ছে, সেই জন্য আমার তেমন কিছু কাজ নেই। দেখলাম ঘরটা ধুলো পড়ে আছে, যেহেতু অনেক দিন ধরে ছিলাম না, ধুলোগুলো পরিষ্কার করে নিতে হবে। না পরিষ্কার করলে কি বলো তো, সব সময় এসে বাবু বিছানায় উঠছে, সে হাত দিচ্ছে, হাতের মধ্যে ধুলো লেগে যাচ্ছে। আর সেদিন পরিষ্কার করেছিলাম, আলনাটা পরিষ্কার করা হয়নি, আর খাটটা পরিষ্কার করা হয়নি। বাক্সটা আর শোকেসটা পরিষ্কার করা হয়েছে, বাকিগুলো ছিলই। সব কিছু তো আর একদিনে করা যায় না ছোট বাচ্চা নিয়ে, আর ফ্রিজ, তাই সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটা ছোট শুকনো কাপড়কে জলে ভিজিয়ে নিয়েছিলাম, সে দিয়ে তারপরে ভালো করে মুছে নিয়েছি। ভালো করে না মুছলে কোনাতে যে ধুলোগুলো থাকে, সেই ধুলোগুলো না ছোট কাপড় দিয়ে না মুছলে সহজে বেরোতে যায় না।
আর যেহেতু এখন দুপুরবেলা সেই জন্য আমার কাজের কোনো তাড়া নেই, সব কিছু ধীরে সুস্থেই করছি। আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। হঠাৎ দেখলাম বাইরে জানলা খুলে যে ভীষণ কালো মেঘ করেছে, ঝড় হাওয়া দিচ্ছে, দেখো বৃষ্টি পড়বে মনে হয়। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, আর এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আসি তাহলে।